প্রথমবারের মতো ব্যবহার এই মা গো মা, এই বাড়িতে যদি একটু শান্তি পাইতাম, কোনো শান্তি নাই এই বাড়ির ভিতরে, একটু ঘুমামু যে তাও শান্তি নাই কা। হ্যাঁ, এত বড় লাগে রাত বাজে 12টা, হ্যাঁ পরে হ্যাঁ বর্ডার বর্ডার করে পড়তাছে, ঘরের ভিতরে যে ঘুমাইতেই পারতাছি না, কথার যন্ত্রণায় আমি। এই যে পানি উষ্ণতা এই যে মাত্রা বুঝলাম না। তোমারে বলতেছি, ঘরের ভিতরে যে ঘুমাইতেছে দেখতেছো না? কয়টা বাজে? বাজে কয়টা? এখনো পড়া লাগে, এখন কি ভারী শিক্ষিত হয়ে গেছো না নাকি? আমার 2 দিন পর পরীক্ষা। পরীক্ষা দিনের বেলা কি করছো? দিনের বেলা কি করছো? রাত্রের বেলা ঘুমাইতেছি জানো না? সারাদিন কুত্তার মতো তো খাড়ি, তারপরে রাত্রের বেলা যদি শান্তিতে ঘুমাও তাও পারি না ঘুমাইতে। বুঝলাম না কাহিনী। হ্যাঁ, একবারে যোগ করে যে পূর্ণটি হ্যাঁ, একটা মাইক নিয়ে পড়ো, একটা কাম করো, মসজিদ থেকে মাইক নিয়ে আসো, মাইক নিয়ে এসে আমার ঘরের সামনে বসে পড়ো। এই সমাজে কিছু ছেলের বউরা আছে, তারা শুধু বাসার মধ্যে সারাদিন বিনা কারণে ক্যাট ক্যাট করে, ঘ্যান ঘ্যান করে। তারা কোনো মানুষকে দেখতে পারে না, শুধু মানুষ কথা বললেও তাদের বিরক্ত লাগে, ঘরের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে চায়। তাদের আর তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, আচ্ছা। সারাদিন ক্যাট ক্যাট ব্যাট ব্যাট করতেই থাকে। আল্লাহ তাআলা তাদের মুখ কখনো ব্যথা করে না। বিনা কারণে কেউ যদি পড়তেও বসে তাতেও এটা কি বইয়ের ভিতরে লেখা আছে? কি বইয়ের ভিতরে লেখা আছে? কারে কইতাছো সেগুলা? আমারে কইতাছো? হ্যাঁ, আমি আপনার এরকম কি লেগা আমার বইয়ের মধ্যে লেখা আছে দেখে আমি পড়তে আসছি। হ্যাঁ, তুমি আমার দাদার আদা পড়া বুঝাইতেছো নাকি? আমরা পড়ালেখা করি নাই কে? জীবনে তো এরকম পড়া দেখে নাই কে? হ্যাঁ, তুই আমারে কইতেছ রেডি? কই গেছে তোর মাইকো? তোর মাইকো ভাবি? কেউ যদি ভাবি! এগুলার প্রতিবাদ করে, সে শুধু তার উপরে জিদ দেখাইতে পারে, রাগ দেখাইতে পারে। আরে বাবা, গেটটা খুলতাছি, একার ভাঙাই লেবো, গেটটা মনে হইতাছে। বুঝলাম না চাচি, গেট খুলতে তো দেরি হয় কেন? আমি তো বাসায় বয়ে থাকি, এই জন্য গেট খুলতে দেরি হয়েছে। শোনো, তোমার মার মতন আমি পটের বেবি না যে খাটের উপরে বয়ে থাকি, কাম কাজ করি, তো এর লেগে দেরি হয়েছে। তোমার মা তো পারতো গেটটা খুলতে, পারে না গেটটা খুলতে? গেটটা খুলে না, ওই খাটের ভিতরে শুয়ে থাকে। তা আপনি গেটটা খুলতে আইছেন কি লিগা? গেটটা খুলতে আইছি কি লিগা বুঝো না? তুমি তো যেভাবে গেট বাইরে আইতাছো, গেট তো তোমার ভাঙ্গাই লাইতা মনে হইতাছিল, এর লেগে আইছি গেটটা খুলতে, বাধ্য হয়ে আইছি, বাধ্য হইয়া। আচ্ছা, গেটটা নয় তো খুলছেনি, একটু আগে ইচ্ছা খুলতে পারতেন, তাহলে তো এত কথা বাড়তো না। একটা ঠিক কথা কইছো, তুমি যেমনে কথা কইতেছো, তোমার মা একজন আর তুমি একজন, চাকরানি পাইছো আমারে। আমি তো এবারে চাকরানি না, মানে তোমার সময়, মানে তুমি কখন তুমি কলেজ থেকে আসবা, আমার মানে টাইম ধরে রাখতে হবে, তখন সাথে সাথে গেটটা খুলে দিতে হবে। মানে একটা নক করছো, লেট হয়েছে কেন? আর তোমার মা পটের বিবি খাটের উপরে বসে রয়েছে, তারে কখন কি দেওয়া লাগবে, এগুলো টাইম ধরে আমার দেওয়া লাগবে, বুঝতে পারছো? আমি তো চাকরানি। ঠিক আছে চাচি, ভুল করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে ঠিক আছে, শোনো, নেক্সট টাইমে যদি এসব কথাবার্তা বলো না, ঠাস করে কানে নিচে একটা দিয়ে দিব, কই দিলাম আমি। ঠিক আছে, আমার কানের নিচে আপনার আর থাপ্পড় দেওয়া লাগবে না। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, এই ধরনের কথা আর আমি আপনাকে কখনো বলবো না। বুঝার জন্য ধন্যবাদ, ঠিক আছে। আর তোমার মারে কই আল্লাহর রাস্তায় একটু কাম কাজ করতে, তোমার মা তো পায়ের উপরে পাও দিয়া পালাঙ্কে উঠা বয়ে থাকে, হ্যাঁ তো এবারে কাম কাজ করা লাগে না কেন? চাকরানি একজন আছে, চিন্তা করে, হ্যাঁ তোমার মার সব করে দিব। আমার মা কি এই সংসারে কোনো কাজ করে না? হ্যাঁ, একটা ঠিক কথা কইছো, সব তোমার মা এই করে আর আমি বসে বসে খালি খাই, বুঝতে পারছো? আমি তো সেটা বলি নাই, আমি বলছি আপনিও করেন। বলার লাগবো না, আমি বুঝি, ওই যে আগ করছো না, ওতেই বুঝে গেছি কি কইতে পারো তুমি। ঠিকই বলছেন, আপনি একটু দাঁতের আগে আগে বেশিই বুঝেন। বেশি পাক না কথা হইছে, ওইসে কার্পেটটা দেখা লাগবো না, মা যেমন জিও হেমু, এবারই চাকরানি তো আমি, যে যেমনে পারে এমনি কথা শুনে। কি চিল্লাচিল্লি করতেছ কেন? হ্যাঁ, কপাল খারাপ, নসিব খারাপ, এই কারণে চিল্লাচিল্লি করতাছি। কেন, তোর আবার কে কি বললো? ও, কে কি বললো শুনবেন? শুনলে তো বিশ্বাস করবেন না, মনে করবেন বানাই বানাই কইতাছি। গেটটা বাইরে হইতেছে আপনার মাইয়া, গেটটা যে একটু লেট করে খুলছি, আমি তো কাম কাজ করতেছি নাকি, কাম করলে তো একটু লেট হইতেই পারে গেট খুলতে। আপনার মাইয়া গেট খোলার সাথে সাথে আমার বলতেছে কি করেন চালান পাশে ভাইয়া, গেটটা তাড়াতাড়ি খুলতে পারেন না? আমি বললাম কি এরকম ব্যাপার না, কয় এতক্ষণ আপনার তো খারাপ ব্যাপার আছে, আপনার মন চাইতেছে একটা কানের নিচে থাপ্পড় দিতে লেগা, বুঝছেন? আপনার মাইয়া একটু একটা মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমার মাঝে মধ্যে মনে চায় এই বাড়ির থেকে কাপড় চোপড় লইয়া আমি এখন জায়গা আমার এই বাসায় থাকতে মন চায় না, মনে হয় এবারে চাকরা নিয়ে আমি। আমার মেয়ের ছোট মানুষ তো অন্যায় করে ফেলছে, ওর তরফ থেকে না আমি তোর কাছে বোন মাপ চাইতেছি।
ও আর কখনো এরকম বেদবি হয়েছে হয়েছে ভাবি, আর জুতা মেরে গরু দান করা লাগবো না, বুঝছেন? আপনার মাইয়া এরকম ব্যবহার করবার, আপনি আপনার মাইয়ের পক্ষ থেকে মাপ চাইবেন, বুঝছেন? হন আপনার মেয়ের শিক্ষা দীক্ষা দিয়েন, একটু শিক্ষা দীক্ষা দিলে মনে করেন বিয়া শাদী হইব, নাহলে জীবনে বিয়া শাদী হইতো না। কি যে করবো না, এই মেয়েটারে নিয়েও পারি না। ওর চাচিও যেমন ও তেমন, একটার পিছনে মনে হয় সাপ আর বেজি লাগিয়ে থাকে। দেখি গেছে কি। বাবা রে বাবা, ক্যাডের ক্যাডের ধরলে আর থামাথামির কোনো নাম নেই না। উফ, এসিটা সারা। কিরে, তুই নাকি কলেজ থেকে আইসে তোর চাচির সাথে খারাপ ব্যবহার করছ, গেট খুলতে দেরি হয়েছে দেখা, আবার নাকি বলছো তার থাপ্পড় দিবি। এটা কোন ধরনের ব্যবহার তোর? তোরে একদিন বলছি তোর চাচির সাথে কখনো খারাপ ব্যবহার করবি না, আর কতদিন তোরে বুঝামু? আচ্ছা মো, তোমার কি মনে হয় আমি চাচিকে বলছি চাচিকে থাপ্পড় মারবো? তুই আমার মাইয়া, ও আমার জাল, তোরা দুইজন মানুষ না বাইরে একটু শান্তিতে থাকতে পারস না। এখানে বসো। সমস্যা কি কত আমার একটু খুইলা? সমস্যা কি জানো? সমস্যা হইলো গিয়া হ্যাঁ একটু ক্যাটকেট বেশি করে। উনি চায় কি জানো, এই সংসারে প্রত্যেকটা মানুষ যাতে ওনার কথা মতো চলাফেরা করে, উঠে আর বসে। উনি পায়ের উপরে পাতুলা খাইবো, সংসারের সমস্ত কাজ তুমি করবা, আর আমার পড়ালেখা আমি বন্ধ করে ঘরের উপরে সব কাম করবো, বুঝছো? থাক না বাবা, ফ্যামিলিতে না দুই একজন এরকম থাকে, একটু কথা বেশি বলে, তাদের কথা কানে নেওয়া দরকার নেই। তার কথা তো আমি কানে নেই না, তো সে কেন আমার নামে তোমার কাছে মিথ্যা কথা বলবে? আমি এসে গেটটা নক দিছি, 2বারের জায়গায় 3বার দিছি, এটা কি আমার অপরাধ? উনি এসে গেটটা খুলছে, ভালো কথা। গেট খুইলা মানুষ বলে যে আসছো রেস্ট নাও, তোমাকে আমি শরবত দিতেছি বা পানি দিতেছি। উনি তা না কইরা পাগল হয়ে গেছো, গেটটা বাইরে বেঙ্গলে বা তোমার মায়ের ঘরে কাজ কাম করে না, তোমার মায়ের বিবি সাহেবের মতো ঘরের মধ্যে বসে থাকে, এগুলো কোনো কথা? আমার মার নামে যদি কেউ আমার সামনে খাড়ায় বদনাম করে, সে মানুষটাকে আমি ছেড়ে দিব? তাও আমি ওনাকে কিচ্ছু বলি না, আমি ওনার কাছে ওটা মাপছে এখানে আইসা পড়ছি, কারণ জানি আমি ওখানে কথা বাড়াইলে উনি মনে করো পুরো বাড়িটা ওনার মাথায় নিয়ে নাচা শুরু করে দিবে। আচ্ছা থাক না, তোর চাচি কিছু বলে না, ওর সাথে আর তোর কথা বলার দরকার নেই। উনি মুরব্বী মানুষ, তোর দুই কথা বলতে পারে, এই কারণে কি তুই সবসময় বেয়াদবি করবি? আমি তো আর আছি। ওনাকে কিচ্ছু বলি না একা, আর ওনার সাথে না আমার কথা বলতে মনই চায় না। আর আমার এমনিতেই মাথা গরম, কেউ যদি আমার নামে একটু এক লাইন বেশি কথা বলে, আম্মু আমি 1 দিন দেখবো, 2 দিন দেখবো, 3 দিন দেখবো, 4 দিনের বেলা কিন্তু আমি আবার কাউকে ছাইড়া দিব না, কয়েকদিন ওনারে তুমি সাবধান করে দিবা। উনি যদি আমার সাথে কোনো তর্ক না করে, উনি যদি আমার সাথে তর্ক করে, আমি 1 দিন 2 দিন 3 দিনের বেলা ঠিকই ধরবো। এই যে কাজের বুয়াটা আহে না, এটা এই বাড়ির সমস্ত কাজ এখন আমার একা একাই করার লাগবে, কেউ কি করবো? কেউ করবো না। আমার যত জ্বালা আর যন্ত্রণা এই সংসারটার ভিতরে। দেখছো, থাক বাবা, চুপ কর। কাজের বুয়া আহে নাই কা, এটাও কি তোমার দোষ? এটাও কি আমার দোষ? এটাও কি হ্যার দোষ? কাজের বুয়া আহে নাই কা, উনি পারে, উনি নিজের সংসারের কাজগুলো করতে। তোমাকে ডাক দেয়া বলতে পারে ভাবি আপনি একটু আমার হাতে হাতে কাজ করে দেন, উনি তা না। উনি এমন একটা ভাব নেয়, ওনার হাজবেন্ডই শুধু কামাই কইরা ওনার সংসারে টাকা দিতেছে। হয়েছে। আমার বাপে এত কষ্ট করে প্রবাসী ইনকাম করতেছে, এই টাকাগুলো তো সব টাকা তো আমাদের কাছে পাঠাইতেছে, এই টাকাগুলো কই যায়? চুপ কর না লাইট। তোর চাচিরে তো তুই ছোট থেকে দেখতেছ, তো এরকম ওর সাথে কোনো কথা বাড়িস না। এইটা ঠিক কথাই কইছো, ছোটতে দেখাইয়া হ্যার থেকে কিছু কিছু জিনিসগুলো শিখছি। আচ্ছা হয়েছে, কলেজ থেকে আসছ, এখন ফ্রেশ হয়, খাবার দিব চল। আর আমি না থাকলে ওর সাথে কখনো কোনো কথা বাড়াবি না। আমি জীবনেও না, কিন্তু আমি তোমার আমি বইলা দিলাম, তুমি ওনার সাবধান করে দিও, যেদিন ধরবো সেদিন কিন্তু আমি আর ছাড়বো না। প্রথমবারের মতো ব্যবহৃত এই পণ্যটি, প্রথমবারের মতো ব্যবহৃত এই পণ্যটি, প্রথমবারের মতো ব্যবহার এই পণ্যটি, প্রথমবারের মতো ব্যবহার এই মা গো মা, পণ্যটি। এই বাড়িতে যদি একটু শান্তি পাইতাম, কোনো শান্তি নাই এই বাড়ির ভিতরে, একটু ঘুমামু যে তাও শান্তি নাই কা। হ্যাঁ, এত বড় লাগে, রাত বাজে 12টা, হ্যাঁ পরো হ্যাঁ বর্ডার বর্ডার করে পড়তাছে, ঘরের ভিতরে যে ঘুমাইতেই পারতাছি না, কথার যন্ত্রণায় আমি। এই যে পানি উষ্ণতা এই যে মাত্রা বুঝলাম না। তোমারে বলতেছি, ঘরের ভিতরে যে ঘুমাইতেছি দেখতেছো না? কয়টা বাজে? বাজে কয়টা? এখনো পড়া লাগে, এখন কি ভারী শিক্ষিত হয়ে গেছো না নাকি? আমার হ্যাঁ, 2 দিন পর পরীক্ষা। পরীক্ষা দিনের বেলা কি করছো? দিনের বেলা কি করছো? রাত্রের বেলা ঘুমাইতেছি জানো না? সারাদিন কুত্তার মতো তো খাদি, তারপরে রাত্রের বেলা যদি শান্তিতে ঘুমাও তাও পারি না ঘুমাইতে। বুঝলাম না কাহিনী। হ্যাঁ একবারে যোগ করে যে পণ্যটি, হ্যাঁ, একটা মাইক নিয়ে পড়ো, একটা কাম করো, মসজিদ থেকে মাইক নিয়ে আসো, মাইক নিয়ে এসে আমার ঘরের সামনে বসে পড়ো। এই সমাজে কিছু ছেলের বউরা আছে, তারা শুধু বাসার মধ্যে সারাদিন বিনা কারণে ক্যাট ক্যাট করে, ঘ্যান ঘ্যান করে। তারা কোনো মানুষকে দেখতে পারে না, শুধু মানুষ কথা বললেও তাদের বিরক্ত লাগে, ঘরের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে চায়। তাদের আর তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, আচ্ছা। সারাদিন ক্যাট ক্যাট ব্যাট ব্যাট করতেই এই যে! করতেই থাকে। আল্লাহ তাআলা তাদের মুখ কখনো ব্যথা করে না। বিনা কারণে কেউ যদি পড়তেও বসে তাকেও এটা কি বই ভিতরে লেখা আছে?
এ কি বইয়ের ভিতরে লেখা আছে? কারে কইতাছ সেগুলা? আমারে কইতাছস হ্যাঁ? আমি আপনার এরকম কি লেগা আমার বইয়ের মধ্যে লেখা আছে দেখে আমি পড়তাছি। হ্যাঁ, তুমি আমার দাদার আদা পড়া বুঝাইতেছো নাকি? আমরা পড়ালেখা করি নাই কে? জীবনে তো এরকম পড়া দেখি নাই কে? হ্যাঁ? তুই আমারে কইতাছ রেডি? কই গেছে তোর মাইকো? তোর মাইকো? ভাবি, কেউ যদি ভাবি! এগুলার প্রতিবাদ করে সে শুধু তার উপরে জিদ দেখাইতে পারে, রাগ দেখাইতে কি- পারে। আবার কি হইছে? মাই একটা বানাইছেন এক নম্বর চিজ। বাবা রে বাবা, কি সুই জানা না মনে হইতাছে। বাজা মাছটা উল্টে খাইতেছেন আপনার মাইয়া। আপনার মাইয়া মানুষটা কিভাবে পিন মাইরা কথা কইতে সেটা খুব ভালো জানে। কি হয়েছে সেটা তো বলবি। কি রে, বাজে কটা বলেন আপনি? প্রায় 12টা বাজে আসছে। 12টা বাইজে আসছে না, 12টা বাজে, এর বেশি বাজে। এখন একটু শান্তিতে ঘুমাইতে পারবো কি বলেন তো? একটু ঘুমাইতে চাও আপনার মেয়ে আমার ঘরের সামনে, মানে কি আমার কানের ধারে, বলেন কানের ধারে এসে, মানে সে এইভাবে পড়তেছে, মানে সে একলাই শিক্ষিত, এই দুনিয়া তার কোনো শিক্ষিত নাই কেন? কি রে, মা তোরা বলছি তুই ঘরে পিঠে পড়, আর নাহলে আমার রুমে যা। তা তো এক শোনো কথা। আম্মু, এই আপনি চুপ থাকেন। এই তুমি চুপ থাকো। তা তো এক কথা। সারাদিন টেবিলের মধ্যে বইসা পড়তে পড়তে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে গা। আমি এখান থেকে পাইচারি করতেছি আর পড়তেছি, এটাও কি ওনার সমস্যা? হ্যাঁ, আচ্ছা বাবা, রাত্রেবেলা তো ঝগড়াঝাটি ভালো লাগে না, তুই আমার রুমে যা পাইচারি কর। আর শোনে, আমি এখানেই পড়বো, কে আমাকে আটকাবে আমি সেটাই দেখবো। 2 দিন পর আমার পরীক্ষা। মায়া বলেছিল একটা তেলা মাকড়া। শোনেন, আপনার মেয়ে কি কয়? আবার উল্টা পাল্টা বইতে বলে নাকি লেখা আছে এই সমাজের কিছু ছেলের বউ আছে বিনা কারণে ক্যাট ক্যাট করে, ব্যাট ব্যাট করে, ঘরের ভিতরে অশান্তি লাগায়। এইগুলা কি বইতে লেখা আছে? আমার কি শিখায়? দেখছেন গাত্তারামি করে। হ্যাঁ, থাক না, ও তো ছোট মানুষ, সব সময় তার এইভাবে পড়াশোনা করে না, বল সামনে ওর পরীক্ষা, এই কারণে একটু পড়তেছে। চিল্লাচিল্লি করিস না, ছোট মানুষ তো। আচ্ছা ঠিক আছে, আমি চিল্লাচিল্লি করবো না। একটা কাজ করেন, এই সংসার আলাদা করেন। এই তুই কি বলতেছ উল্টাপাল্টা কথা? হ্যাঁ, তোর হাজব্যান্ড তোর ভাইজান দুজনেই তো দেশের বাইরে থাকে, আর আমরা সংসার আলাদা করে কি করব? আমাদের তো শ্বশুর শাশুড়িও নাই। এত কিছু না আমি শুনতে চাইতেছি না, বুঝতে পারছেন? সংসার আলাদা করবেন। আপনাদের যন্ত্রণা আমি নিতে পারতেছি না। বড় বেশি যন্ত্রণা আপনার মেয়ে। আপনার মেয়ে যে বিরক্তটা আমারে করে, আমার মানে মাথা মতো সব হ্যাং হয়ে যেতেছে। আমি এই সংসার থাকতে চাই না, আমি এই সংসার আলাদা করেন। এটি না আমি আপনার চুপ কর না মা, আমার পড়তে দিতেছে নাকি লেগা? মাই তুই একটা আমার রুমে যা। মাই একটা বানাইছেন ধানে মরিচ আছে না, এই যে ছোট মরিচ, বোম্বাই মরিচ যেরকম ছোটটা ঝাল, একটা সেই মরিচ আপনার মাই। আচ্ছা বোন, তুই ভিতরে যা, আমার মাইয়ার আমি সামলাইতেছি। আমি ভিতরে যাই আর না যাই, শোনেন একটা কথা, সংসার আলাদা করবেন, কিভাবে করবেন ভাইজার কাছে বলবেন, কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারছেন? আর এই সংসারে আমি থাকতে চাই না আপনাদের সাথে। আপনার মেয়ে আমাকে অনেক বিরক্ত করে, এত বিরক্ত আমি নিতে পারতেছি না, বলে দিলাম ভাবি। জন্ম 17 ফেব্রুয়ারি 1899 খ্রিস্টানদের বরিশালে পরিচিত। তুই আমার রুমে দেখ মা, মানুষ কি বলে, তোর চাচাও দেশে থাকে না, তোর আব্বুও থাকে না, এই সময় যদি আমরা ঘর সংসার আলাদা করে দিই, মানুষ কি বলবো? 2টা বউ আর একটা মেয়ে, 3জন ঠিকভাবে থাকতে পারে না একটা সংসার সামলে, এরা থাকবো কিভাবে? তুই আমার রুমে চল, এরকম ঝগড়াঝাটি করিস না। তোর সামনে পরীক্ষা, এরকম যদি সবসময় বেচার করিস, ঠিক মতো পরীক্ষা দিতে পারবি, পড়াশোনা আচ্ছা করতে মা পারবি? শোনো, আমি তোমারে কই, আমি এখানে পড়তাছিলাম, হ্যাঁ তো আমার সুন্দর মতো আয়া কইতে পারতো, দেখ মা তুই এখানে পড়িস না, আমি ঘুমাবো, আমার শরীরটা খারাপ, আমি তোর জন্য ঘুমাইতে পারতেছি না। তাহলে তো আমি ঘরেই যেতাম গা, ওনার সাথে তো আমার ক্যাচল হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, থাক। উনি কেন এখানে এসে ক্যাট ক্যাট শুরু করে দিল আমার লগে? তোর মুরব্বি দুই একটা কথা বলতে পারে, এই কারণে কি সবসময় মুখে মুখে তর্ক করতে হইব? তোরে কি তোর আব্বু আমি এই শিক্ষা দিচ্ছি? ঠিক আছে, তুমি তোমার রুমে যাও, আমি আমার রুমে যা পড়তে। তুই কিন্তু আবার রুম থেকে বেরোইস না। না বেরোম না, তুমি যাও। আমি কিন্তু যাইতেছি, আবার কিন্তু মা অশান্তি করিস না না। কিছু কম না, ঘরে যা পড়বো। ঠিক আছে। ঠিক আছে। আম্মু, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হ, আমি খাবার দিতেছি। আমি ফ্রেশ হইতে পারলাম না, আমি এখন বহি, তুমি খাওয়া নাই না, তোমার অনেক ক্ষুধা লাগছে। কই আম্মু, আয় না, দেও না, আমার অনেক ক্ষুধা লাগছে তো। খিদায় ভালো লাগতেছে না আমার। হ্যাঁ, ক্ষুধা লাগবো না? ক্ষুধা তো লাগবোই। রান্না বান্না তো আর করো না, বুঝবা কই থিকা। রাঁধতে তো সময় লাগে, খাইতে তো আর সময় লাগে না। খাওয়ানোর সময় পটপটে ঠাস করে 1 সেকেন্ডে খাওয়ান যায়, কিন্তু রান্না যে করে যে, হ্যাঁ তো 12টা বাজে যায় যে রান্না করে। তোমার মা তো রান্না করে না, রান্না তো করি আমি। কতক্ষণ পর পরে তুমি ক্ষুধা লাগে, এত ক্ষুধা লাগে কি লিগে? বুঝলাম না চাচি, আমি আসছি প্রাইভেট পড়া, আমার ক্ষুধা লাগতেই পারে। আমি তো বাসা থেকে সকালবেলা কিছু খাওয়া যায়নি, কা না খাইয়ে গেছি, আমার ক্ষুধা তো বেশি লাগবে। আর আপনি রান্না করেন বিধায় যে ঘরে খাবো না, এমন তো কোনো কথা নাই, তাই না?
তো এত যখন ক্ষুধা লাগে তোমার মারে কইতে পারো না তোমার লেগে আলাদা করে নাস্তা বানায় রাখতে লিগে? হ্যাঁ, আমি বানাবো আর তোমরা সাহেবের মতন খাইবা। মানে পাইছো একজন চাকরানি বাবা রে বাবা। আপনি এরকম একটা বাবলো আর মনে হয় আপনি একলাই রান্ধেন, আমার মায়ের রান্ধে না। যেদিনই আপনি রান্ধেন ওদিনই আপনার ক্যাটক্যাট শুরু হয়ে যায়। কি লিগা? একদিন আপনি রান্ধেন, একদিন আমার মায়ের রান্ধে। আর আপনি যখন রান্না করেন তখন তো আমার আম্মু সব পুরা পাশা করে দেয়। এত কথা কও, ছোট মুখে খালি বড় বড় কথা কও। হ্যাঁ, মানুষের একটুখানি কথা কয় একারে লম্বা লম্বা কে? হ্যাঁ, এত তর্ক করে বড় মানুষের মুখে মুখে? উচিত কথা কইলেই বড় মানুষের মুখে মুখে তর্ক করা হয়ে যায়, তাই না? মুখে মুখে তর্ক করো কেন? বেদব থাপড়ে একার গাল ফাটাইলাম ওদের। আপনি আমার থাপ্পড় দিবেন? আপনি আমার থাপ্পড় দিতে পারবেন? হ্যাঁ, থাপ্পড় দিলে কি করবা? তারপর আপনি আমার থাপ্পড় দেন, বেয়াদব মহিলা। কি কি রে, কি শুরু করলি তোরা আবার? আমি মাত্র গেলাম খাবারটা বাড়ার জন্য। কি শুরু করছি? হ্যাঁ, আপনি শুধু আমারটাই শুনেন, আপনার মাইয়াটা দেখেন না। আমি কি খারাপ কিছু কইছি? হ্যাঁ, আপনার মাইয়া খিদা লাগছে কইতাছে। আমি আইলাম আমি জিগাইলাম যে ক্ষুধা লাগছে কি খাইবা? কইতাছে আপনার কাছে জিগাইছে আমি কি খামু, আমার মার কাছে কইছে আমি কি খাবো। আমি কই কি তোমার মার কাছে কোয়াও যে কথা, আমার কাছে কোয়াও সেই কথা। আমি তো তোমার মায়ের মতন। এই কথা কইতে দেরি আমার একটা থাপ্পড় দিতে দেরি নাই। হ্যাঁ, থাপ্পড় দিয়ে কি কয় জানেন? আমার মায়ের সাথে আপনার তুলনা করেন, আপনি একটা বেয়াদব মহিলা, আপনি একটা বাজারের মহিলা। এইসব কথাবার্তা আপনার মেয়ে আমাকে বলে। কি রে ঋতু, আমি কি দোষ করছি? আল্লাহ, কি বেয়াদব একটা মাইয়া। আমি তো ভালোবাসি কইছি কথাটা। কি রে ঋতু, একটা থাপ্পড় কেন দিলি? আরো একটা দিতি। কি আপনি আপনার মাইয়ার শিখাইতেছেন আরেকটা থাপ্পড়? তো আসলে যেমন তার করে হেমন্ত হয়, বুঝতে পারছেন? যেমনটার ঘরে এমনটা হয়। কি আপনি আমার মারলেন? হ্যাঁ, তোরা না আরো দুইটা দেওয়ার উচিত ছিল, বুঝতে পারছ? প্রতিদিন তোরা ঝগড়া করছ, আমি তো আর দেখি না কে আগে বলে কে পরে বলে। কিন্তু আজকে তুই যখন এদিক দিয়ে আসছ, আমি ওইখানে দাঁড়া দাঁড়া সব দিছি কার অন্যায় আর কার ন্যায়, বুঝতে পারছো? ও মাইয়ার এই বুদ্ধি দিয়া দিয়া নষ্ট করছেন না। শোনেন, এই সংসারের ভিতরে আমি আর থাকতাম না। এই সংসার আলাদা করেন, এখন আলাদা করবেন। আপনার মেয়ের সাথে আর আপনার সাথে আমি থাকবো না। তোর সাথেও না আমি আর থাকবো না। এই সংসারে যত প্যাঁচ আছে না সব তুই লাগাস। তুই বাইরে বাসাতে বাইরে গিয়া এরপরে তোর জামাইরে কইস তোর সংসার আলাদা করে দিতে। তোর যে মন চায় হ্যাঁ তুই আমার বাড়িতে থাকতে পারবি না, বেরো। আমিও তো খেলবো, বুঝছেন? বেরাইছি আমি যাই আমার স্বামীর কাছে সব কমু, বাসুরের কাছে সব কমু। মাইয়া একটা বানাইছে বেয়াদব, অসভ্য, অশিক্ষিত। খালি শিক্ষা দিকে বাদ দাও না। অসভ্য মাইয়া একটা, পেটের থেকে একটা নরক বাই করছে বেয়াদব মহিলা। এই তুই ওদিক কই দিতে আসছ? আই যা, ওটা একটা দূরে বের করবার সাথে। ওর যা আমি হুকুম দিছি। আজকে আপনি খবর আছে।